তুমি যদি ইংলিশে একেবারে কমপ্লিট বিগিনার হও তাহলে আমি তোমাদের প্রমিস করতে পারি যে এই ভিডিও শেষ হওয়ার আগ পর্যন্ত তোমরা ইংলিশে কথা বলার কয়েকটা টেকনিক শিখে যাবা এবং তোমরা নিজে নিজে পরবর্তীতে সেন্টেন্স মেক করতে পারবা। এটা অবশ্যই অনেক বড় একটা প্রমিস, কিন্তু ইনশাআল্লাহ তোমরা যদি আমার কথাগুলো স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে ইংলিশ তোমাদের জন্য শেখা অনেক বেশি ইজি হয়ে যাবে। এটা আমার ফার্স্ট এডুকেশনাল কন্টেন্ট এবং তোমরা যাতে ইংলিশ আরও ইমপ্রুভ করতে পারো সেই কারণে আমি আরও বেশি করে এডুকেশনাল কন্টেন্ট ছাড়বো ইনশাআল্লাহ। সো চলো আমরা শুরু করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কী করি যে আমরা ইংলিশ স্পিকিং শেখার ক্ষেত্রে জাস্ট আই এম মোইন, আই এম ইটিং রাইস, আই এম গোয়িং টু দ্য স্কুল, এরকম একটা বেসিক ফ্রেজ শিখে আর তেমন কিছু শিখি না। কিন্তু আমি তোমাদের এখন যে 3টা স্ট্রাকচার বলবো এই 3টা স্ট্রাকচার ফলো করলে তোমরা ইনশাআল্লাহ ইংলিশে অনেকগুলা সেন্টেন্স মেক করতে পারবা এবং তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে যেসব কাজে যেসব জায়গায় কাজ দরকার, যেসব জায়গায় ইংলিশ স্পিকিং বলা দরকার ওই সব জায়গায় তুমি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারবা। এবং আমি অনেক রিসার্চ করে এই 3টা টেকনিক বের করছি। এর মধ্যে প্রথমটা হচ্ছে ডিজায়ার, মানে আই ওয়ান্ট, আমি কি চাই। যেমন মনে করো আমি গাড়ি কিনতে চাই, আমি সোনার বাংলাদেশ চাই, আমি পড়াশোনা করতে চাই, আমি সুপার মার্কেটে যে দুধ চাই, এসব কিছু ডিজায়ার যে আমি কি চাই, আই ওয়ান্ট এর মধ্যে পড়ে। এবং সেকেন্ড যে জিনিস তা হচ্ছে অ্যাবিলিটি, যেমন আমি স্বাভাবিকদের ঠিক করতে পারবো, আমি পড়াশোনা করতে পারবো, আমি রেস্টুরেন্টে কাজ করতে পারবো, আমি স্কুলে যেতে পারবো, আমি পড়াশোনা চালিয়ে যেতে পারবো, আমি পারবো। মানে জিনিসটা কি আমি আমার দ্বারা হবে কি হবে না এই জিনিসটা হচ্ছে অ্যাবিলিটি। এরপর হইতেছে অব্লিগেশন, যেমন আমার পরীক্ষার সামনে আমার পড়তেই হইব, আমার বাসা যেতে হইবে এখন, আমার কাজটা করতে হইবে এখন, পড়াশোনা করতে হইবে এখন, আমার ডক্টর হইতে হইব, মানে আমার হইতে হইব, আমার করতে হইব, এটা হলো অব্লিগেশন। সো ফার্স্ট ওয়ার্ডটা কি বলছিলাম, আই ওয়ান্ট। যেমন আই ওয়ান্ট এ কার, আমি একটি গাড়ি চাই। আই ওয়ান্ট এ হাউস, আমি একটি বাড়ি চাই। এখন মনে করো আমি একটি গাড়ি চাইলাম, আই ওয়ান্ট এ কার। এখন গাড়িটা পাওয়ার জন্য আমার কি করতে হইব, গাড়িটা কিনতে হইব অবশ্যই, ঠিক না? মানে একটা ভার্বের পর আমার আরেকটা কাজ করতে হইব, ঠিক আছে? এখন এই জিনিসটা তোমার মাথায় রাখবা, যখনই আমার একটা কাজ শেষ করার পর আবার আরেকটা কাজ করতে হইব। যেমন আমি একটি গাড়ি কিনতে চাই, মানে আমি একটা কাজ করলাম, আমার একটা চাওয়া, আমার একটা ইচ্ছা, আমার একটা কাজ, তা কি আমি গাড়ি চাই। এখন গাড়ি কি চাই, কিনতে চাই। সো আই ওয়ান্ট টু বাই এ কার। যখন একটা ভার্বের পর আবার আরেকটা ভার্ব অ্যাড করতে হইব, যখন একটা কাজ শেষ করার পর আবার আরেকটা কাজ অ্যাড করতে হইব, তখন তোমাদের মাথায় রাখতে হবে যে টু অ্যাড করতে হবে। যেমন আই ওয়ান্ট টু বাই এ কার, আই ওয়ান্ট টু গো টু দ্য স্কুল। যেমন আমি স্কুলে যেতে চাই, আমি কি চাই, আমি চাইতাছি আই ওয়ান্ট টু গো টু দ্য স্কুল, মানে স্কুলে যেতে চাই, এই কারণে টু তারপর হচ্ছে গো অ্যাড হয়েছে। গো কি একটা কাজ, সো এটা হচ্ছে ভার্ব। আই ওয়ান্ট টু গো টু দ্য স্কুল, I want to learn English, I want to be a successful doctor, I want to be something great, I want that, I want this, I want my girlfriend, I want to buy a laptop. সব কিছু তুমি দেখবা কয়েকটা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে আইসা পড়ে। এখন তোমাদের একটা টাস্ক দেয় আমি, তা হইতাছে তোমরা কি চাও, কি করতে চাও, কার থেকে কি চাও, তোমার আব্বু আম্মুর কাছ থেকে কি চাও, তোমার স্যারের কাছ থেকে কি চাও, আমার কাছ থেকে কি চাও, মানে সবার কাছ থেকে কি চাও, তা তুমি মানে একটা লিস্ট করো। লিস্ট করে তুমি জাস্ট বলো যে আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট দ্যাট, আই ওয়ান্ট দ্যাট, আই ওয়ান্ট দ্যাট। তাহলে তুমি মানে ইংলিশটা বেসিক্যালি তোমার সবচেয়ে ভালো ওয়েতে প্র্যাকটিস করাইবো। যে ঠিক আছে তুমি দোকানে গেছো, আই ওয়ান্ট এ চশমা, আই ওয়ান্ট এ স্পেকটেকলস, আই ওয়ান্ট এ টি শার্ট, আই ওয়ান্ট এম সাইজ টি শার্ট, আই ওয়ান্ট এল সাইজ টি শার্ট, এভাবে বলতে পারবা তোমরা, বুঝছো? এবং সেকেন্ড যে সেন্টেন্স ফর্মুলা তা হইতেছে আই ক্যান, মানে আমি পারবো কি পারবো না। এবং সেকেন্ড ক্যাটাগরির ক্ষেত্রে ক্যানের পর আই ক্যান, ক্যানের পর কোনো সময় টু বসে না, ক্যানের পর সবসময় ডাইরেক্ট কাজের যে কাজটা করছে ওইটা বসে। যেমন আই ক্যান গো টু দ্য স্কুল, আমি স্কুল যেতে পারবো। আই ক্যান লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসতে পারবো। আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে পারবো। আই ক্যান টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে ইংলিশ শিখাতে পারবো। ক্যান ইউ টিচ ইংলিশ, তুমি কি ইংলিশ শিখাতে পারবা? ইয়েস আই ক্যান টিচ ইংলিশ টু ইউ। ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক? ইয়েস আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আমার আব্বু আমাকে, মানে তুমি দেখো ম্যাক্সিমাম আমি তোমাদের যে দুটা সেন্টেন্স স্ট্রাকচার বলছি, তুমি দেখো আমাদের দৈনন্দিন ক্ষেত্রে আমরা কিন্তু এইসব ওয়ার্ডগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% অফ দ্য টাইম ইউজ করে থাকি। সো তোমরা যদি এই কয়েকটা ওয়ার্ড বারবার প্র্যাকটিস করো, তোমাদের ইংলিশ ইমপ্রুভ হবে না কেন আমাকে জাস্ট একটু বলো। আমি এগুলো মানে থিঙ্ক করছি এমনি যে আমরা 80% যেসব ওয়ার্ড শিখি সেগুলো তেমন কোনো কাজে আসে না, কিন্তু 20% ওয়ার্ড বাংলার ক্ষেত্রেও 20% যে ওয়ার্ড আমরা শিখি ওগুলো আমাদের কাজে আসে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি এইসব ওয়ার্ডগুলো। ক্যান আই গো স্যার, ক্যান আই ডু দ্য ওয়ার্ক স্যার, ক্যান ইউ গিভ মি দ্য ওয়ার্ক স্যার, ক্যান ইউ গিভ মি ইউর ফোন? ইয়েস ইউ ক্যান। ক্যান আই পার্ক দ্য কার? ইয়েস আই ক্যান। কত ইজি। আপাতত তোমরা যা যা শিখছো বা স্পিকিং ক্ষেত্রে যা যা ভোকাবুলারি এই সেই হাবিজাবি মুখস্থ সব বাদ দিয়া জাস্ট এই 3টা জিনিসগুলো ফলো করো, 3টা ওয়ার্ড সেন্টেন্স স্ট্রাকচার মেক করার ট্রাই করো, ইংলিশ ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। তারপর আসে অব্লিগেশন। এখন অব্লিগেশন কি? যে আমার কাজটা করতে দেবো, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক,
আমার ভিডিওটা মেক করতে হইব, আই হ্যাভ টু মেক এ ভিডিও, আমার করতে হইব, আমার জিনিসটা করতেই হইব, তাহলে আই মাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তারপর তোমরা জাস্ট এখন আই ওয়ান্ট, আই ক্যান, আই হ্যাভ এই 3টা সেন্টেন্সটা প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে এখন 30টা ওয়ার্ড স্ট্রাকচার করে যে আমার ইসেতে দিছি, ভিডিও এডিটিং করে লাগাই দিছি, দেখতেছো। তারপর এই 30টা ওয়ার্ড তোমরা জাস্ট মনে করো বসাও লাগাও, বসাও লাগাও, প্র্যাকটিস করো। আজকে থেকেই তোমরা জাস্ট মনে করো ইংলিশের আই ক্যান স্পিক ইংলিশ লাইক এ ম্যাড ম্যান ব্রো, ইংলিশ শিখতে পারবা তোমরা অবশ্যই। তো আজকে থেকে তোমরা হয়তো ইংলিশ সুন্দরভাবে বলতে পারবো আমার এই ভিডিওটা দেখা শেষ করে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করো আর বলো যে নেক্সটে ইংলিশের উপরে ভিডিও বানাবো কি বানাবো না। তার কারণ আমি যদি ইন্সপায়ার হই তাহলে বা তোমাদের কমেন্ট, পজিটিভ কমেন্ট পাই, ইনশাল্লাহ আমি রেগুলার ভালোবাসা দিয়ে ভিডিও বানাবো।